سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال النبي صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন, এর জন্য শুকরিয়া দান করছি আলহামদুলিল্লাহ। রাসূলের উপর সংক্ষিপ্ত দরুদ ও সালাম পেশ করছি, আমরা সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে রজব মাসের কয় তারিখ? মাগরিবের পরে 10 শুরু হবে। তাহলে কয়েক ঘন্টা পরেই 10 তারিখ হবে, আর মোটামুটি 1 মাস, ধরেন 19 দিন বা তার কম বেশি, এরপরে আমাদের রমাদানুল মুবারক এসে হাজির হবে ইনশাআল্লাহ। অনেকের গত বছরে যে কেনাকাটা করছে রমজানে, সে টাকার ঘায়ে এখনো শুকায় নাই, আবার রমজান হাজির। আমলের কথা বললাম না, কেননা আমরা তো সেভাবে আমল করতে পারি নাই। রমজানে কি সেভাবে আমল করতে পারছি আমরা? তা আমলের কথার জন্য বললাম না। রজব মাস আসলেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব এবং শাবান মাসের বরকত আমাকে দান করুন এবং রমাদান পর্যন্ত হায়াত তৈয়বা দান করুন, আমিন। এই দোয়া আমাদের বেশি বেশি করার দরকার আছে না নাই? আমরা কে দোয়া করি? আমরা দোয়া করি ভিন্নটা, আল্লাহ দুনিয়ার জন্য বেশি দিন বাঁচতে পারি, 10 তলা বিল্ডিং, 5টা গাড়ি, 7-8 বিঘা জমি, এগুলো না করা পর্যন্ত যেন মৃত্যু না হয়, তাহলে ছেলেমেয়েরা কি করে খাবে? এই দোয়া আমাদের, ঠিক কিনা? আমলের কিন্তু খবর নাই আমাদের। এই রজব মাস খুবই গুরুত্বপূর্ণ একটি মাস। ইসলামের এই 12টি মাসের মধ্যে 4টি মাসকে হারাম মাস বলা হয়, সম্মানিত মাস বলা হয়। সেটা সিরিয়ালভাবে আছে 3টা, জিলকদ, জিলহজ, মুহররম এবং এই রজব মাস। এই 4টি মাস হলো সব থেকে সম্মানিত মাস, বলেন সুবহানাল্লাহ।
রজব শব্দের অর্থ হলো সম্মানিত। রজব শব্দের অর্থ কি? সম্মানিত। এই মাসগুলোতে কাফের মুশরিক বেঈমানরা পর্যন্ত যুদ্ধ বিগ্রহ, হানাহানি, মারামারি, কাটাকাটি, অন্যায়, অশ্লীল, বেহায়াপনা সমস্ত কিছু থেকে তারা বেঁচে থাকত। যুদ্ধ শুরু হয়ে গেছে, শত্রুপক্ষ আঘাত করেছে, এটা পাল্টা জবাব দিতে যাবে বা দেওয়া হয়েছে, কিছু আরো দেওয়া দরকার ছিল। এই মুহূর্তে হারাম মাস, সম্মানিত মাসগুলো চলে আসলে তারা পতাকা বৈঠক করে স্থগিত করে দিত। এই মাসে আর যুদ্ধ বিগ্রহ নয়, সামনে দেখা যাবে। কোনো ব্যক্তি যদি এই রজব মাসে অথবা বাকি যে 3 মাস আছে, এই 4টি মাসের মধ্যে বেশি বেশি আমল করতে পারে, তাহলে বাকি 8টি মাস তার জন্য আমলযোগ্য, সহজ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কেউ যদি এই 4টি মাসে গুনাহ থেকে মুক্ত থাকতে পারে, তাহলে তার জন্য বাকি মাসগুলো গুনাহ থেকে মুক্ত হওয়া সহজ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এবং এই রজব মাসকে বলা হয় বীজ বপনের মাস। আলু গাড়ছেন না আপনারা? আলু গাড়ার কতদিন পরে আলু পাবেন? 3-4 মাস, তাই না? 4 মাস যাবে না, 90 দিন বা 100 দিনের মধ্যে পেয়ে যাবেন। ঠিক এই মাসে বীজ গাড়তে হবে। কিসের? সুবহানাল্লাহর আমল বৃদ্ধি করে দিতে হবে, আলহামদুলিল্লাহর আমল বৃদ্ধি করে দিতে হবে, আল্লাহু আকবার আমল বৃদ্ধি করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ এর আমল বৃদ্ধি করতে হবে, আস্তাগফিরুল্লাহ এর আমল বৃদ্ধি করতে হবে, নামাজের আমল বৃদ্ধি করতে হবে, রোজার রাখার আমল শুরু করে দিতে হবে, দান সাদকার আমল শুরু করে দিতে হবে। এইটা যখন আমরা শুরু করতে পারবো, বপন করতে পারবো, সুবহানাল্লাহ শুরু করতে পারবো, বাজে কথা থেকে বিরত শুরু করতে পারবো, বিরত থাকা, এরপরে অন্যায়, অশ্লীল, বেহায়াপনা কাজ থেকে যখন বিরত রাখার চেষ্টা করতে পারবো, এই রজব মাস, শাবান মাস যদি চেষ্টা করতে পারি, রমজান মাসে গিয়ে সমস্ত প্রকার অশ্লীল বেহায়াপনা থেকে বাঁচিয়ে দিবেন কে? আল্লাহ। কিন্তু রমজানের প্রস্তুতি আমরা নেই। তারাবির রাত থেকে শুরু করি, মাইকে ঘোষণা হয় রমজানের চাঁদ দেখা গেছে, আজকে আমাদের মসজিদে তারাবি অনুষ্ঠিত হবে রাত 8:30। এই ঘোষণা শোনার পর থেকে রমজানের প্রস্তুতি আমরা কিছুটা নেওয়া শুরু করি, ঠিক কিনা? আর বাকি প্রস্তুতি কখন নেই? সেহেরি খাওয়ার সময় ধুম পড়ে যায়, আরে আজকে চাঁদ দেখা গেছে, গোস্ত কিনতে হবে, মাছ কিনতে হবে, অনেক কিছু বাজার ঘাট করতে হবে। এই সময় আমাদের রমজানের প্রস্তুতি এসে যায়, যার কারণে প্রস্তুতি নিতেই যদি আমার যায়, তাহলে তো এটা সফলতা আসতে 10-12 দিন চলে যায়। আবার যখন একটু আমলযোগ্য কেবল শুরু হয়, আমলের মধ্যে কেবল মনোযোগ বর্ষা শুরু হয়, রমজান শেষ হয়ে যায়, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এজন্য এখন থেকে আল্লাহ নবী রমজান মাস, রজব মাস, শাবান মাসে অধিক পরিমাণ রোজা করতেন। রজব মাসের নির্দিষ্ট কোনো আমল নেই যে আপনাকে মসজিদের কোনায় বসে 1,24,000 বার ইউনুস খতম করতে হবে, 2,56,000 বার কালেমা খতম করতে হবে, 33 বার কোরআন খতম করতে হবে, 3,35,000 বার আপনাকে সুবহানাল্লাহ তাসবিহ পড়তে হবে। এই ধরনের কোনো নিয়ম নীতি নাই। এরপরে রজব মাসে গরু কুরবানি, উট কুরবানি, খাসি কুরবানি, ছাগল কুরবানি করে একদিন পাক করে খাওয়ার নীতিও, এরকম নিয়ম নীতিও ইসলামে নাই। এটা ছিল কাফের মুশরিকদের। তারা তাদের ছোট ছোট মূর্তিদেরকে এই রজব মাস আসলে তারা ছাগল জবাই করে এটার পূজা করত। এটাকে বলা হতো আতিরা। কি বলা হতো? আতিরা বলা হতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম নিয়ে আসার পরে এই শিরিকটাকে মূলোৎপাটন করে দিয়েছেন এবং এই প্রথা থেকে বের করে নিয়ে এসে উম্মতি মুহাম্মাদের জন্য এই স্মরণের আমলগুলোকে বাতিল করে দিয়েছেন। আমরা এক শ্রেণীর মানুষ এগুলো ইতিহাস জানি না জন্য এই খাওয়া দাওয়া হই হুল্লোড়কে বেশি পছন্দ করি। নামাজ পড়বে কি 4 রাকাত, খাওয়া দাওয়া নিয়ে সারা রাত ওদিকে ঘোটাচ্ছে, রান্নাবান্না নিয়ে ব্যস্ত একদল, মশলা পেঁয়াজ নিয়ে ব্যস্ত একদল, আর একদল আছে সোল বলে কখন নিয়ে মসজিদে যা খাবে। এগুলো করতে আমাদের সময় শেষ, আমল আর আমাদের হয় না। কথা বলেন ঠিক কিনা? তাহলে এমনিতে আমাদের আমল আছে, বৃহস্পতিবার, সোমবার আর বৃহস্পতিবারের রোজা। আল্লাহ নবীর কি কোনো গুনাহ ছিল? ভাই কথা উত্তর দেন একটু জোরে। আল্লাহ নবীর কি কোনো গুনাহ ছিল? ছিল না। এরপরেও তিনি
সোমবারের দিন এবং বৃহস্পতিবারের দিনে রোজা রাখতেন। সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মহান নবী, মহান নেতা, সৃষ্টির সেরা, আপনি মহামানব, আপনি সোমবার বৃহস্পতিবার কেন রোজা রাখেন? আমরা জানতে বড় ইচ্ছা হয়। আল্লাহর নবী, প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজানে রোজা রাখার পিছে কারণ হলো এই দিনে আমি নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে আগমন ঘটিয়েছেন। আমার জন্মদিন উপলক্ষে আমি খুশি হয়ে আল্লাহর জন্য রোজা রাখি। বলেন সুবহানাল্লাহ। বুঝলাম সোমবারের দিনে জন্ম, এজন্য রোজা রাখেন, কিন্তু বৃহস্পতিবারে রোজা রাখেন কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বৃহস্পতিবারে মানুষের যত আমল, এক সপ্তাহের আমলগুলো কিরামান কাতিমিন, সম্মানিত ফেরেশতা দুজন আমলগুলো আল্লাহর দরবারে পেশ করতে যায়। এজন্য আমি চাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা অবস্থায় যখন থাকবো, আর আমার আমলগুলো যখন ফেরেশতারা নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে, আমি চাই রোজা অবস্থায় আমার আমলগুলো আল্লাহর দরবারে উঠে যাক। বলেন সুবহানাল্লাহ। এই দুই কারণে তিনি রোজা রাখতেন। এবং আরো রোজা রাখার ব্যাপারে বলেছেন, প্রত্যেক মাসের ইয়াউমে বীজের, অর্থাৎ 3 দিন 13, 14, 15 চন্দ্র মাসের, প্রত্যেক চন্দ্র মাসের 13, 14, 15 তারিখ তিনি রোজা রাখতেন। তাহলে মাসে এদিকে কয়টা? সোমবার বৃহস্পতিবার, এদিকে 8টা আর ওইদিকে 3টা, এই 11টা রোজা প্রতি মাসেই রাখতেন, আরো বেশি রাখতেন। কিন্তু রজব মাস বললে অনেক পরিমাণ রোজা রাখতেন। সাহাবা ইকরাম বলতেছেন যে শাবান মাসে রোজা এত পরিমাণ রাখছেন, সামনে যে রমজান মাস, সাহাবা ইকরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আর মাত্র 1-2 দিনই তো আছে, এরপর রোজা আছেন আপনি, রমজান মাস চলেই আসছেন। তার কারণটা হলো প্র্যাকটিস, এটাকে বলা হয়। তিনি প্রস্তুতি নিচ্ছেন রমজানে যাতে রোজা রাখতে কষ্ট না হয়। দেখবেন রমজান মাস আসলে অনেকের 3টার সময় থেকে শুরু হবে, আজানটা এখনো দেয় না, বারবার ঘড়ির দেখবে, পানি নিয়ে আধা ঘন্টা আগে বসে থাকবে, ঠিক কিনা? আগে থেকে যদি প্রস্তুত থাকি আমরা, তাহলে কি এই কষ্টটা হবে না। যেমন বর্তমানে সেনাবাহিনী তারা ট্রেনিং চালাচ্ছে সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, যে কোনো সময় আক্রমণ আসলে যেন আমরা পাল্টা আক্রমণ করে আমাদের সার্বভৌমত্ব, বাংলাদেশ স্বাধীন দেশকে আমরা রক্ষা করতে পারি। এই প্রস্তুতি যদি সেই দিন যেদিন আক্রমণ হয় সেদিন তারা ট্রেনিং শুরু করে দেয়, বলেন তো দেশকে রক্ষা করতে পারবে? এই জন্য আমাদের আগে থেকে অগ্রিম আমাদের প্রস্তুতি দরকার আছে না নাই ভাই? আছে ইনশাআল্লাহ। এই মাসেই সর্ববৃহৎ একটি ঘটনা ঘটে গিয়েছেন, যদিও মাসগুলো নিয়ে, তারিখ নিয়ে একটু মতপার্থক্য আছে, সেদিকে যাব না আমি। প্রসিদ্ধ যে মতটা আমরা জানি বা যেটা মানি সেটা হলো 87 রজব কি হয়েছিল? শবে মেরাজ। বলেন না কি হয়েছিল? শবে মেরাজ। শবে মেরাজের ঘটনা আপনারা জানেন? শবে মেরাজে কি ঘটনা জানেন? আমি আশ্চর্য হয়ে যাই, কিছু কিছু ঘরে দেখা যায় বোরাকে ছবি লাগায় রাখছে। 1500 বছর আগে ক্যামেরা ছিল, তাহলে বোরাকে ছবি পাইলো কে? সাহাবা ইকরাম নিজেরাই জানে না বোরাক কি জিনিস, তারাও দেখে নাই। আর আমাদের বাংলাদেশের কিছু অতি আবেগে মুসলমান বোরাকে ছবি ঘরের ভেতর টাঙ্গায় রাখে মাথার কাছে, যে আল্লাহ নবী এই বোরাকে করে নাকি আসমানে গেছেন। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। বোরাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখাও থাকে। সম্মানিত হাজরিন, আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় হিজরতকালে যখন ইসলামের সুবাতাস বইতে শুরু করেছে, ঝড় ঝাপটা, দুঃখ কষ্ট, টক মিষ্টি ঝাল সব মিলিয়ে যখন চলছে, সেই সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাত্রিতে সন্ধ্যার দিকে ইশার করে সাহাবা ইকরামকে এরকম একটা মজলিসের মধ্যে কথা বলার পরে কাবার হাতিমে তিনি হেলান দিয়ে আছেন। কাবার হাতিমে কাবা কিন্তু কাবারই অংশ। ওই সময় কাফের মুশরিকরা সংস্কার করতে ধরে বলেছিল, যারা ল্যাংটা হয় তওয়াফ করতো, মিথ্যা ছাড়া কথা বলতো না, খুন করা ছাড়া যাদের ভাত হজম হতো না, গত 16 বছরে সে ডাইনির মতো
যেদিন যত বেশি খুন হতো তখন সেদিন বেশি খাবার খাইতো। এরকম রক্ত না দেখলে যারা ভালো লাগতো না, এই সমস্ত মানুষগুলো ঘোষণা দিল এই মসজিদটাকে সংস্কার করা দরকার, কাবাটাকে সংস্কার করা দরকার। তবে হালাল টাকা ছাড়া মসজিদে দিও না। হালাল টাকা ছাড়া দিলে এটা এখানে গ্রহণ হবে না, অ্যাকসেপ্ট করা হবে না। তারা যতটুকু হালাল টাকা তাদের আসছে এই টাকাটুকু নিয়েই তারা কাজ করছে। কাবার হাতিমের যে জায়গাটুকু আছে এইটা তারা ওই সময় সংস্কার করতে পারে নাই, এই জন্য আলাদা করে ব্যারিকেড দিয়ে রাখছে। চিন্তা করেন বিষয়টা। আর আজকে আমরা হুজুর আওয়াজ করি লাখ লাখ টাকা দান করতেছে, সুদের টাকা না ঘুষের টাকা, মানুষকে কষ্ট দেওয়া, চাকরি খেয়ে টাকা নিয়ে এসছে 20 লাখ, তার মধ্যে থেকে দিল 2 লাখ। আমরা তার জন্য জোরে জোরে মারহাবা দিয়ে বলতেছি অমুক ভাই, তার নামে স্লোগান দিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই টাইলসের ওপর প্রসাব করলে একটা বাচ্চা ধুই দিলেই পরিষ্কার হবে কিনা, পাক হবে কিনা বলেন? কিন্তু সুদের টাকা দিয়ে একটা টাইলস কিনছেন, এই সুদের টাকা টাইলসটা কি কিয়ামত পর্যন্ত পাক হবে? হবে না। এই জন্য ওহিয়া খরাবু মিনাল হুদা, মসজিদ থেকে হেদায়েত বের হয়ে যাইতেছে। মসজিদের মধ্যে আর সেই মজা নাই। যারা মুরব্বী আছেন তারা না সাক্ষ্য দিতে পারবেন, মাটির ঘরে নামাজ পড়ে যেরকম মজা পাইছেন ইটের ঘরে মজা সেরকম মজা পান আপনারা? শান্তি তখন ছিল, বিশৃঙ্খলা ছিল না। এখন মসজিদের ভিতরে এসে হট্টগোল, বিশৃঙ্খলা, জোরে কথা বলা, চিল্লাচিল্লি করা, খারাপ ভাষায় কথা বলা, মিথ্যে কথা বলা, এগুলো আছে না নাই? সেই কাবার হাতিমে হেলান দিয়ে তিনি আছেন, কাফেরের সর্দাররাও সেখানে হেলান দিয়ে থাকতো। আল্লাহর নবী তন্দ্রা ভাব এসে গেছেন। নবীদের ঘুমগুলো এমন ঘুম, তারা শুধুমাত্র চোখগুলোকে বুজে রাখে, মুন্দায় রাখে, কিন্তু তাদের কলবটা, দিলটা জাগ্রত থাকে। একটু ঘুম ঘুম ভাব এসে গেছে আল্লাহর নবীর। তৎক্ষণাৎ জিবরিল আমিন আকাশ থেকে নাজিল হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আপনি জাগ্রত হন। তাকে জাগ্রত করে আল্লাহর নবীকে নিয়ে ওই জমজমে কূপের দিকে নিয়ে যাওয়া হইল। আল্লাহর নবীকে সর্বশেষ যে চাকটা করা হয়েছিল, ওই সময় তার বক্ষকে আবার বিদীর্ণ করে চাক করে তার হৃৎপিণ্ডকে বের করে ঈমান এবং প্রজ্ঞা, অনেক হিকমত জ্ঞানের একটা ভাণ্ড স্বর্ণের পাত্রতে নিয়ে এসে সেইটার মধ্যে পরিষ্কার করে জমজমের পানি দিয়ে পরিষ্কার করার পরে আবার তাকে সেইটা সেট করে দিয়ে সেলাই করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহর নবীকে সেইখান থেকে নেওয়া হলো। একটা বুরাক নামর বাহন এসেছে, জান্নাতি বাহন। সেই বাহনে করে আল্লাহর নবীকে নিয়ে মক্কা থেকে বাইতুল মাকদাস প্রায় 3 মাস 6 মাসের রাস্তা যেখানে লাগে যাইতে, মাত্র অল্প কিছু সময়ের মধ্যেই আল্লাহর নবীকে নিয়ে বুরাকটা বাইতুল মাকদাসে গিয়ে পৌঁছে গেছেন। বলেন সুবহানাল্লাহ। এই বুরাকের দ্রুত সম্পর্কে হাদিসবিদরা হাদিসের মধ্যে লিখছেন, মুফাসসিররা এই আয়াতের বিষয় ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন, মানুষের চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যায়, বুরাকের পায়ের এক জায়গা থেকে আরেক জায়গায় চিহ্ন সেখানে পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। কত দ্রুত সেটা! আমাদের চোখ আসমান পর্যন্ত যায় কিনা? যত দূর দেখা যায়, চোখ এদিকে যত দূর দেখা যায় তত দূর পর্যন্ত এক লাফ দিয়ে সে যাইতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? সেইখানে যাওয়ার পরে দেখেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ আদায় করতেছেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ আদায় করতেছেন, অনেক আম্বে কিরাম সেখানে নামাজ আদায় করতেছেন। তেনাদেরকে নিয়ে আল্লাহর নবী নামাজ আদায় করার পরে মাঝখানে অনেকগুলো ঘটনা আছে। আমরা রজব মাসের 27 তারিখে সে আলোচনাগুলো করব। এই যে সেদিন চলে গেল, আল্লাহর নবী সেখানে নামাজ আদায় করার পরে সেইখান থেকে উড়াল দিলেন ঊর্ধ্ব জগতে। সেই কথা আল্লাহ বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহান শব্দ আল্লাহ দিয়েছেন। প্রথমেই পবিত্রতার সংজ্ঞা দিয়ে তিনি বলেছেন, সমস্ত প্রকার যত ধরনের ব্যর্থতা, অজ্ঞতা, অযোগ্যতা থাকে সব থেকে মুক্ত সেই রব, যিনি তার বান্দাকে মসজিদের হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ইসরা করিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সেইখান থেকে ঊর্ধ্ব আকাশে যাবে। যখন তাকে নিয়ে উড়াল দিল, প্রথম আসমানের কাছে যাওয়ার পরে, প্রথম আসমানে যখন যাবেন
আসমানের কাছাকাছি যখন চলে আসছেন, ভিতর থেকে আওয়াজ আলো, কে তুমি? জিবরিল আলাইহিস সালাম বললেন, আমি জিবরাইল। কয়, তুমি তো একা না, তোমার সঙ্গে আমাদের সিসি ক্যামেরায় আরো যেন কাউকে দেখা যায়, তিনি কে? কে গেছে দুনিয়া থেকে বলেন তো? যে নবীর মনে মনে নিয়ত করলে, শুধুমাত্র কল্পনা আসলেও আল্লাহ কবুল করে নেয়, তেনাকে নিয়ে গেছেন। ফেরেশতারা বলতেছেন, তুমি কে? জিবরিল বলতেছেন, আমি জিবরাইল। তোমার কি পারমিশন ছিল দুনিয়াতে যাওয়ার? বলছে, হ্যাঁ, আল্লাহর পারমিশন নিয়ে আমি দুনিয়াতে এসেছি। এখন গেটটাকে খুলে দাও, আসমানের দরজা খুলে দাও, আমি ঢুকতে চাই। তোমার ঢোকার অনুমতি আছে, কিন্তু সাথে যার একজনকে দেখা যায়, তিনি কে? কয়নি আর কেউ নয়, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, জান্নাতি নবী, জান্নাতি রাসূল, আল্লাহর সব থেকে যিনি প্রিয় ছিলেন, আল্লাহর সব থেকে যিনি মাহবুব বান্দা, আল্লাহর সব থেকে যিনি নিকটতম বান্দা। কাল কিয়ামতের দিনে সমস্ত মানুষ যখন কান্নায় অস্থির হতে থাকবেন, সেই সময় যাকে শাফায়াতের হুকুম দেওয়া হবে, শাফায়াতের পাওয়ার যাকে দেওয়া হবে, হাউজে কাউসার যাকে দান করা হবে, তার উম্মতকে নিয়ে তিনি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন, সেই নবীকে আমি নিয়ে এসেছি। কয়, তেনার ব্যাপারে কোনো পাসপোর্ট আছে কিনা, তার ভিসা আছে কিনা, আসমানে ঢোকার মতো তার কোনো পারমিশন রব্বুল আলামিনের পক্ষ থেকে আছে কিনা, দেখেন দায়িত্ব কারে বলে। আর আমাদের যদি চেয়ারম্যান, এমপি, মেম্বরের কাছে দেখা করতে যান, খালাতো ভাইয়ের, মামাতো ফুফাতো বোনের বিয়ে, শ্বশুরের জামাই যদি হয়, দলীয় একটা যদি পরিচয় থাকে, বলে আমার চেনা পরিচিত লোক, সেইটা দ্রুত ঢুকতে পারে। আর যদি তাদের মতের একটু অমিল হয়ে যায়, কিয়ামত পর্যন্ত এমপি মন্ত্রীর সাথে দেখা করা যায় না, বলেন ঠিক কিনা? যখন পরিচয় দেওয়া হলো, আসমানের দরজা খুলে গেল, বলেন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল আসমানের দরজা আছে, ঠিক কিনা? আসমানের দরজা আছে। আসলে আমরা দেখতে পাই না, কিন্তু সঠিক আসমান নয়, এটা মেঘ দেখতে পাই। আমরা কি দেখতে পাই? মেঘমালা দেখতে পাই। তাহলে কত উপরে আসমান আছে? আসমানের উপরে সূর্য না নিচে বলেন? চাঁদ তারা সূর্য হলো কোথায়? আসমানের নিচে সুন্দর করে সাজানো আছে, আসমানটাতে সাজানো আছে। যেমন এইটাতে লাইট, ফ্যান সুন্দর করে সাজানো আছে, এইভাবে সাজানো আছে। তাহলে আসমানটা কত দূরে এখন বলি? আনুমানিক 9,30,00,000 মাইল উপরে। কত মাইল উপরে? সূর্যটাই আছে আনুমানিক 9,30,00,000 মাইল উপরে এই সূর্যটা আছে। সেটার আলো পৃথিবীতে আসছে। হাদিসের মধ্যে আসছে, পৃথিবীতে সৃষ্টির সময় যে আল্লাহ তারকা সৃষ্টি করছে, সেই তারকার আলো, যে তারকা 1,86,000 বর্গমাইল দ্রুত আলোর গতি, এই আলোটা আজ পর্যন্ত এমনও তারকা আছে যার আলো আজও পৃথিবীতে আসে নাই। তাহলে এই আসমানটা আরো কত দূরে চিন্তা করেন। এজন্য জান্নাতে যাকে ছোট্ট জান্নাত দেওয়া হবে, গরিবানা হালে যাকে জান্নাত দেওয়া হবে, এই পৃথিবীর সমান সমপরিমাণ 10টা জান্নাত আল্লাহ তাকে দান করবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের মালিক সে কত বড় হবে? এতগুলো জান্নাত, এতগুলো জায়গা কি আল্লাহর কাছে আছে? যারা বললেন না তারা চিন্তা করতেছেন, এতগুলো জায়গা থাকে নাকি? তা বললেন না কেন? আল্লাহর কাছে কি এত জায়গা আছে ভাই? তাহলে দুনিয়ার নিজামটা যদি এত বড় বড় হয়, এই পৃথিবীর থেকে যদি 13 লক্ষ গুণ বড় সূর্যটা হয়, তাহলে এত দূরে সূর্য, এরকম লক্ষ লক্ষ সূর্যকে গিলে খাইতে পারে এক একটা তারকা। এরকম শত শত তারকা নিয়ে এক একটা গ্যালাক্সি। বিজ্ঞানীরা বলতেছেন আকাশের মধ্যে কিছু গর্ত আছে, প্রায় 550-এর অধিক গর্ত ধরা পড়েছে। আসহাবিকান নুজুম যেটাকে বলা হয়, ভুল বলছি আমি, এই আকাশের মধ্যে যে গর্তগুলো আছে, এই গর্তগুলোর মধ্যে যদি এরকম একটা গ্যালাক্সি উপরে যায়, তারকা উপরে যায়, যে গর্ত থেকে আর বের হয়ে আসতে পারে না, তাহলে গর্তগুলো কত বড়? বিজ্ঞানীরা বলতেছেন এই রকম বড় বড় গর্ত আমাদের ক্যামেরার সামনে ধরা পড়েছে মাত্র 550। তাহলে আকাশটা কত বড়? আকাশটা যদি এত বড় হয়, এই আকাশের মালিক আল্লাহ তাহলে কত বড়, বলেন সুবহানাল্লাহ। আপনি তো আল্লাহকে চিনতে হবে। আপনি যে আল্লাহকে চিনতে পারতেন, নিজেকে চিনতে পারতাম, আমরা আল্লাহকে যে চিনতে পারতাম, দিল মন খুলে রব্বুল আলামিনকে সিজদা দিতাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে তো চিনি না। আমরা চিনি কিভাবে? আল্লাহ ভাত দেয়, কাপড় দেয়, অসুখ বিসুখ দেয়, মৃত্যু দেয়, শেষ। এর বাইরে আল্লাহর ক্ষমতা সম্পর্কে আমার ধারণা নাই, যার কারণে আল্লাহকে চিনি না। যাই হোক, সেইখানে আল্লাহ
নবীকে আসমানে নেওয়া হইল। নেওয়ার পরে একজন নবীর সঙ্গে দেখা হয়েছেন, কথা বলার পরে দ্বিতীয় আসমান গেছেন। দ্বিতীয় আসমানে যাওয়ার পরে এরকম আবার প্রশ্ন করেছেন। জিব্রাইল বলল, আমি জিব্রাইল, অনুমতি আছে আসমানে, আসমান থেকে জমিনে যাওয়ার অনুমতি ছিল। একজন মেহমানকে নিয়ে আসার কথা ছিল, তেনাকে নিয়ে আসা হয়েছে, তিনি বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইভাবে ঘোষণা দেওয়ার পরে তখন তৃতীয় আসমানে গেছেন, এইভাবে ঘোষণা হয়েছে। তৃতীয় আসমানে গিয়ে দেখা হয়েছে এই পৃথিবীতে সব চাইতে বেশি সুন্দর থেকে সুন্দরতম একজন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর হিসাবে তৈরি করেছিলেন, তার নাম ইউসুফ আলাইহিস সালাম। সেই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তৃতীয় আসমানে গিয়ে দেখা হয়েছে, বলেন সুবহানাল্লাহ। তৃতীয় আসমানে গিয়ে দেখা হলো, তার সঙ্গে কথাবার্তা হওয়ার পরে অভ্যর্থনা জানালো। চতুর্থ আসমানে গেলেন, মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। পঞ্চমে, ষষ্ঠ, সপ্তম আসমানের কাছে গিয়ে এলেন। সেখানে গিয়ে দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম আছেন। তার আগে ষষ্ঠ আসমানে হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে দেখা হওয়ার পরে দেখে ডান দিকে একবার ফিরায়, দেখে হাসি দেয়, মুস্কি হাসি দেয়। বাম দিকে আদম আলাইহিস সালাম যখন তাকায় কান্না করে। জিজ্ঞেস করলেন, ইয়া জিব্রাইল, ভাই জিব্রাইল, ইনি কে? বলেন, ইনি আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। তারপরে আদম আলাইহিস সালাম তাকে আলিঙ্গন, তার সঙ্গে কথাবার্তা হলো, শুভেচ্ছা বিনিময় হওয়ার পরে তখন জিজ্ঞাসা করলো কান্না করার হাসির কারণটা কি? তখন বললেন, যারা জান্নাতে যে রূহগুলো আছে এরা সব জান্নাতি, আর জাহান্নামে যেগুলো যারা বাম দিকে আছে সবগুলো জাহান্নামী। এজন্য ডান দিকে যখন তিনি তাকান জান্নাতি রূহগুলোর সন্তানগুলো দেখে তিনি মুস্কি হাসি দেন, বাম দিকে যখনও তাকান জাহান্নামী তার রূহগুলো সন্তানগুলো দেখে তিনি কান্না করেন। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা ডান দিকে থাকবো না বাম দিকে থাকবো? জোরে বলেন না, ডান দিকে থাকবো না বাম দিকে থাকবো? ডানের চরিত্র হলো, ডানে যারাই থাকবে বিড়ি খাবে না, সিগারেট খাবে না, মদ খাবে না, জুয়া খাবে না, জিনা করবে না, অন্যায় অশ্লীল বেহায়াপনা করবে না। ডানপন্থীদের সঙ্গে থাকবে, কালেমার পতাকা পথ উড়ানোর জন্য তারা চেষ্টা করবে আজীবন জুড়ে, এরা হল ডানপন্থী। বাকি কাজগুলো যারাই করবে তারাই বামপন্থী। এখন ইসলামকে ক্ষমতায় নিয়ে আসার জন্য যারাই চেষ্টা করবে তাদের পক্ষে থাকলে আপনি ডানপন্থী। আর মানব রচিত আইনের পক্ষে যদি কেউ কথাও বলে, মৌন সম্মতি দেয়, সে বামপন্থী। ডানপন্থীরা সোজা জান্নাতে আর বামপন্থীরা সোজা জাহান্নামে। আপনি কোনটা বেছে নেবেন আপনার ইখতিয়ার। কথা কি ক্লিয়ার? এরপরে সপ্তম আসমানে গিয়ে দেখা হইল জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে। তিনি সেখানে বাইতুল মামুরে হেলান দিয়ে আছেন, যে বাইতুল মামুর সম্পর্কে বলা হয় ৭০,০০০ ফেরেশতা একসঙ্গে আল্লাহকে সিজদা দেওয়ার জন্য সেখানে আসেন। এই ৭০,০০০ ফেরেশতা যখন সিজদা দিয়ে চলে যায়, কিয়ামত পর্যন্ত আর একটা সিজদা দেওয়ার সুযোগ তারা পাবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে কতগুলো ফেরেশতা আল্লাহ সৃষ্টি করছেন বলেন? ৭০,০০০ ফেরেশতা একসঙ্গে সিজদা দিতে আসে, আল্লাহর ইবাদত করতে আসে। এরা আল্লাহকে সিজদা দিয়ে মসজিদ থেকে বের হওয়া আর কিয়ামত পর্যন্ত আর তার সুযোগ পাবে না আল্লাহকে সিজদা দেওয়ার। এইরকম প্রতিনিয়ত সিজদা দিতেই আছে ৭০,০০০ করে, অল্টারনেট হইতেছে। বলেন সুবহানাল্লাহ। সেইখান থেকে রপে করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গেলেন। আরশ, কুরসি, লৌহ, কলম, এরপরে আল্লাহর সান্নিধ্যে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাত, জাহান্নাম, পৃথিবীর সমস্ত কিছু দেখিয়ে আল্লাহ তাআলার সমস্ত কুদরতি নিজামগুলো দেখানোর পরে 50 ওয়াক্ত নামাজ দিয়ে তেনাকে উপহার দিয়ে জমিনে প্রেরণ করতেছেন। হুট করে কার সঙ্গে দেখা? মূসা আলাইহিস সালামের সঙ্গে দেখা। মূসা আলাইহিস সালাম বলতেছেন, ভাই আমি জানি আপনি সবার থেকে বড় অধিক মর্যাদা সম্পন্ন একজন নবী, কিন্তু আমাকে শুধুমাত্র অল্প কিছু সময়, অল্প কিছু নামাজ আমাকে আল্লাহ উপহার দিয়েছিলেন, আমার জাতির উম্মতরা পড়ে নাই। এটা আপনি চলে যান, আল্লাহর কাছে কিছু কমায় নিয়ে আসেন। এভাবে গেলেন আল্লাহর কাছে, আল্লাহ 5 ওয়াক্ত কমায় দিলেন। 9 বার গেছেন। কয়বার গেছেন ভাই? জোরে কথা বলেন না, কয়বার? 9 বার যাওয়ার পরে 5 নং 45 ওয়াক্ত কমায় দিয়েছে। মূসা আলাইহিস সালাম বলতেছেন, এরাও পারবে না, আমার মনে হয় আপনার উম্মত এরাও পড়তে পারবে না। আমরা হায়াত পাইছি লম্বা, আপনার উম্মতের হায়াত একেবারে খাটো, শেষ স্টেশনের মানুষ ধৈর্য হারা হয়ে থাকবে, এত পড়বে না। আল্লাহর নবী মন খারাপ করে বললেন, ভাই মূসা, আমার আল্লাহ আমাকে দিতে চায় আর আপনি শুধু বলেন বারবার কমাই নিয়ে আসো। এখন নিজেকে লজ্জা লাগে আর আল্লাহর কাছে যাইতে পারবো না।
রব্বুল আলামিন আল্লাহর নবীর, আমাদের নবীর মনের অবস্থা বুঝতে পেরেছেন। নবীর মনের অবস্থা বুঝতে পারার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, হাবিব, চিন্তার কোনো কারণ নাই, আমি আপনার উম্মতের জন্য 50 ওয়াক্তই লিপিবদ্ধ করে রেখেছি, আর 45 ওয়াক্ত কমাই দিয়েছি। এইটা আমার ভালোবাসার খাতিরে দিয়েছি উম্মাত বান্দাদের জন্য। মনে রাখবেন, পৃথিবীতে কোনো বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে, সঠিক নিয়মে, সুন্দরভাবে আদায় করে, ওই বান্দার আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি আল্লাহ দান করে দিব। বলেন সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ যদি কেউ সঠিকভাবে রাসূলের দেখানো পদ্ধতিতে, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে পড়তে দেখেছো, এইভাবে কেউ যদি আদায় করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিবে। বলেন সুবহানাল্লাহ। আর কত বড় রহমান, কত বড় রহিম আমার রব, কত বড় গফফার, কত বড় গফুর। কেউ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে না পারে, আদায় না করে, সেখানে তো গুনাহ 50 ওয়াক্তের হওয়ার কথা ছিল, তাই না? কিন্তু আল্লাহ অনুগ্রহ করে, দয়া করে, মহব্বত করে 50 ওয়াক্তের গুনাহ না লিখে তার আমল নামায় 5 ওয়াক্তের গুনাহ লেখেন। কত বড় রহমান তিনি, চিন্তা করেন। এবার বলেন, আল্লাহ কি আমাদেরকে জান্নাতে, জাহান্নামে দিতে চায়? যদি জাহান্নামে দেওয়ার ইচ্ছাই থাকতো তার, তাহলে 50 ওয়াক্তের গুনাহ দিয়ে বান্দাকে একবারে যখনই গুনাহ করতো ধন করে ধরে ফেলে তাকে টেনে হিসড়ে মুসড়ে দুমড়ে একেবারে জাহান্নামে নিক্ষেপ করতো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, তিনি আমাদের রব, তিনি আমাদের আল্লাহ। আসুন না ভাই, আসমান থেকে আল্লাহ শুধুমাত্র কি এই নামাজটা দেওয়ার জন্যই এত দূর সফর করে নিয়ে গেছেন আল্লাহ নবীকে? না, অনেকগুলো সূরা বনী ইসরাঈলের মধ্যে অনেকগুলো তথ্য উপাত্ত লুকিয়ে আছে। আমরা সময় সুযোগে ওই রাত্রিতে, মেরাজের রাত্রিতে যদি সিস্টেম হয় অথবা অন্য কোনো সময় আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। এখনই শেষ করব।